আমার কোথাও হবে দেখো মনোযোগ দাও প্লিজ, মনোযোগ দাও। এই যে একটা আমি 3 রেখে দিচ্ছি, তাই না? এটা সার্কিট, দিলাম যে x = হট। মনোযোগ দাও, পরীক্ষার এই টাইপের সার্কিট থাকতে পারে দিয়া হয়তো প্রশ্ন বলবে যে একটা সার্কিট অঙ্কন করো বা একটা সার্কিট সরলীকরণ করো, এই ধরনের। এখন প্রশ্ন হচ্ছে এই বাহুর মধ্যে কি আছে কত? এটা এ বাহু, এটা কি বাহু? বি বাহু। এটা এ বাহু, এটা বি বাহু। তো আমি এ দিলাম, আর এই তীরের মতো থাকলে কি হয়? প্লাস বি দিলাম, আর এই গোলের কারণে একটা কি দিলাম? বার দিলাম। এটা কি? এটা কোন বাহু? এ বাহু। আর এটা কি বাহু? সি বাহু। তার মানে এসি হবে, আর এই গোলের কারণে একটা কি হবে? বার। আর এটা হচ্ছে সি বাহু, আর এটা কি বাহু? বি বাহু। তার মানে শুধু বিসি হবে, বার হবে না, কারণ গোল দেওয়াটা নাই। এখন প্রশ্ন হচ্ছে এই বাহুর মান কি? এটা এই বাহুর মান যেটা দেখতে তীরের মতো, তীরের মতো, এটা যোগ হবে। এটা হচ্ছে অর গেট, বোঝা গেছে? তাহলে আমার এটা হচ্ছে এই বাহুর মান হচ্ছে, আমি এটি নিচে একবার লিখলাম যে a প্লাস বি বার, আর এই দেখতে তীরের মতো না, এর জন্য কি আসছে? এটা যোগ এই মাঝখানের বাহুর মান কি? এসি বার, তাই না? আর তীরের কারণে কি হচ্ছে? যোগ। আর লাস্ট এই বাহুর নাম কি? বিসি, তাই না? আর এই যে গোলের কারণে সবার উপর একটা বার। এটুকু বোঝা গেছে? এখন দেখো, এখন দেখো, মনোযোগ দাও। তাহলে এই যে কাজটা করছি আমি, এই বার সহকারে যতটুকু দিছি, এখন তোমার আসা হচ্ছে সরলীকরণ কিংবা সত্যক সারণী। হয়তো কবে যে বারের মান নির্ণয় সমীকরণটি বানাও, দ্বিতীয়ত হয়তো বলবে খ নম্বর বা গ নম্বরে বলবে সরলীকরণ করো, হয়তো ঘ নম্বরে বলবে সত্যক সারণী নির্ণয় করো। সত্যক সারণী একদম সহজ সরল একটা সিম্পল একটা বিষয়। সেটা হচ্ছে ছোট্ট একটা আমি সত্য সারণী তোমার করে দেই। ধরো এইটুকু, কিংবা ধরো এইটুকু, ধরো মান এইটুকু নাই, জাস্ট আমি লিখে দিই তোমার যে এ প্লাস বি বার প্লাস এসি। ভাই এখানে দেখো তো এ বি এ সি, এখানে জেনুইন অক্ষর কয়টা কত? 3টে। 1 2 3 4 না ভাই, ভাই এ বি সি, মানে এ 2 বার থাকে, জেনুইন অক্ষর কয়টা? 3টে। তাহলে আমরা এর একটা ঘর নেব, বির একটা ঘর নেব, সির একটা ঘর নেব, তাই না? আবার এটি এসি কি আছে? গুণ। তাহলে আমি একটা এসির ঘর নেব। আবার এসির কি আছে? বার। একটা এসি বারের ঘর নেব। এ প্লাস বি কি আছে? যোগ। আমি তাহলে এটা এ প্লাস বির ঘর নেব। তারপরে কি আছে? এটা বার। তাহলে এ প্লাস বি বারের ঘর নেব। আর এই সব মিলে কি আছে? এটা যোগ। মানে অর্থাৎ এই এসি, এসি বার আর এটা কি আছে? যোগ। এই দুটো মিলে আমি আর কি নেব? আর একটা ঘর নেব। সেই ঘরের নাম কি হবে? এক্স। যেখানে এক্স সমান হর থাকে না, সেই ঘর। তাহলে আমাকে 1 2 3 4 5 6 7 8টা ঘর। আর এদিক কয়টা? 3টে। তো 2 এর উপর যদি পাওয়ার 3 মেরে কত হয়? 8 হয়। এখন দেখো আমি এটা করে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখো তোমরা। 1 2 3 দাঁড়াও 4 5 6 7 8। প্লিজ এ বি সি, দাঁড়াও দাঁড়াও রে বাবা, দাঁড়াও। সি, তার সাথে এই যে এসি কি আছে কত? গুণ। একটা এসির ঘর, আর কি এসি বার, এসি বারের ঘর,
এ প্লাস বির ঘর, এ প্লাস বির ঘর, আর এ প্লাস বি বারের ঘর, বারের ঘর, তাই না? আর কিসের ঘর কত? এক্স এর ঘর। এক্স এর ঘর বলতে কি, এই যে ওডিং কে হবে, মানে এত বড় এক পিনে আমি লিখে দিই তারপরেও, যে এসি বার প্লাস দিয়ে এ প্লাস বি বার, এই ঘর, তাই না? এই সত্যক সারণীর নিয়ম হচ্ছে কি শোনা, দেখো সারণী সহকারে দেখো, এই ঘর কটা, এটি 1 2 3 4 5 6 7 8টা না? যতগুলো ঘর থাকবি অর্ধেক হবি 0, অর্ধেক হবি 1, অর্ধেক হবি কি 0, অর্ধেক হবি 1। স্যার তাহলে 1 আগে না 0 আগে? আমার গাণিতিক সংখ্যার কি 0 আগে না 1 আগে? 0 আগে। তাহলে এটা 2 ডে 3 ডে 4 ডে, 4 ডে 0, 1 2 3 4, 4 ডে 1। এই 4 এর অর্ধেক কত হয় আবার? 2। 2 ডে 0, 2 ডে 1, 2 ডে 0, 2 ডে 1। 2 এর অর্ধেক কত আবার? 1। একটা 0 1 0 1 0 1 0 1। এইটুকু কি বুঝতে পারছি আমি? 3 ঘর তারপরে ঢুকছে মাথার মধ্যে? আচ্ছা, এটি এ আর সি কি হয় আছে গুণ, এর ঘর কুণ্ড এই যে এটা, আর সি ঘর কুণ্ড এটা। এই দুই ঘরের মধ্যে কোথাও যদি শূন্য থাকে ফলাফল কি হয়? তার শূন্যতে থাকি গুণ করা ফলাফল কি হবে? শূন্য হবে। তাহলে শূন্যকে শূন্য, শূন্য আছে মানে শূন্য, শূন্য আছে মানে শূন্য, শূন্য আছে মানে শূন্য, শূন্য তো আছে। এক এককে এক, এক শূন্যকে শূন্য, এক এককে এক। এখন লাইনে আসো, এসি এটি কি আছে? এসি বার। বারের কাজ কি জানো? যে সাধারণ মান যাবে তার বিপরীতটা হয় বারের কাজ। শূন্য থাকলে কি হবে? 1, শূন্য করতে 1 1 1 1 0 1 0। তাহলে বারের কাজ কি? যা থাকবে তার বিপরীতটা। এখন লাইন আসলে কি আছে? এ প্লাস বি, প্লাস মানে কি? যোগ করা। এখন এ প্লাস বি, এটা এর ঘর, এটা কার ঘর? বির ঘর। শূন্য সাথে শূন্য যোগ করলে কি হয়? মানে এই দুই ঘরের মধ্যে 1 থাকলে 1ই হবে। 0 0 1 1 1 1 1 1। ভাই কথা আসছে, কথা আসতে পারবে। 1 যোগ এ তাও 1, 100 যোগ 1 তাও 1, 0 যোগ 1 তাও 1, পৃথিবী যোগ 1 তাও 1। নিয়ম হচ্ছে কি, 1 এর সাথে যাকে যোগ করা হয় উত্তর আসলে একই হবে। তুমি এখন কও যে 1 আর 1 2 হবে, কবে এবার বোঝা গেছে? এবার তো বুঝছো এটা। আচ্ছা, এই মান কি কত? পেঁয়াজ এ বির বার দেওয়া আছে, শূন্য বিপরীতে 1 1 0 0 0 0 0 0। বোঝা গেছে এবার? বুঝলো না কি হলো ভাই, বার মানে কি? এখন প্রশ্ন হচ্ছে লাস্ট ফিনিশিং, এসি আর এসি বার আর এ প্লাস বি বার। এসি বারের ঘর কোনটা ভাই? এই যে এটা, আর এ প্লাস বি বার, আর এই দুটো ঘর কি করা লাগবে? যোগ। একই সাথে এক এক তো আছে, শূন্য ধরে শূন্য, তাহলে শূন্য, এক আছে এক, দুই ঘরের মধ্যে এক থাকলে কি হবে? একই হবে, শূন্য। এই যে করলাম, এইটুক করা মানে ঘ নম্বর 4 মার্ক পাওয়া যাবে। এর নাম কি? সত্যক সারণী। আর এই মাঝখানতে ভাই নিয়ম হচ্ছে কি, এই দুই ঘরের মধ্যে যে কোনো এক কথা 1 থাকলে 1 আসবে। 1 আসছে 1 1 সেটা ইমোর থাকলেই হলো। বোঝা গেছে? যতটুকু সেটুকু ক্লিয়ার বোঝা গেছে? তাহলে যে সার্কিটটা বুঝাচ্ছি, এই সার্কিট আর এই সারণী বোঝা গেছে? কোনটি বোঝনি কও? এই জিনিসটা বোঝনি, এই তো কথা। আবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখো ফাইন করে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে অক্ষরের কাজ। আমি তোমার কথা সমস্যা বুঝতে পারছি। প্রথম 1 নম্বরে হচ্ছে অক্ষর, 2 নম্বরে হচ্ছে গুণ, 3 নম্বরে হচ্ছে বার। 3 নম্বরে কি? বার, গুণ, তারপর হচ্ছে কিসের কাজ? যোগ,
4 নম্বর কিসের কাজ? এই মনোযোগ দাও, 4 নম্বর কিসের কাজ? বারের কাজ। তো এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে অক্ষর কয়টা আছে? 3টে না? 1 নম্বরে অক্ষরের কাজ, 2 নম্বরে গুণের কাজ, 3 নম্বর যোগের কাজ, 4 নম্বর কার কাজ? বারের কাজ। অক্ষর, তাহলে যে এ বি সি 3 অক্ষর লিখছি, অক্ষরের কাজ শেষ। এবার কার কাজ? গুণ। দাও, তার মধ্যে গুণ কেরা হয়ে আছে? এসি। আমি এসি লিখছি, তা এসি যেহেতু গুণ হয়ে আছে, যোগের কাজ। আমি তোমার যদি কল স্যার এটি বারের কাজ করবো, তাও হবে, শুনে করলেও হবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি এ প্লাস বি করলে এবার কার কাজ আছে? বারের কাজ। বার কার উপর আছে? এসির উপর। তুমি লাও, এই যে এসির উপর বাদ দিলে আর কি দাও আছে? এ প্লাস বির উপর বার, তাই না? বার, তাই না? আর এই সবগুলো মিলের নাম কি হয়? এক্স। দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 বুঝছে? এই নিয়মটুকু করলে কি সামনে সমস্যা আছে? ওকে।